হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ ফটিশ। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই আজকে ঘুম থেকে একটু দেরি হয়ে গেল উঠতে। সকালবেলা একটু রচা খাই, সকালবেলা উঠে একটু রচা বানালাম, একটু রচা খেলাম, খেয়ে সমস্ত বাসি কাজকর্ম সেরে একটু নিচের দিকে গেলাম বাজারে। ওখানে গিয়েও একটুখানি দু চারজন বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়ে বলে 5-7 মিনিট একটু কথাবার্তা বললাম, একটু একসঙ্গে চা খেলাম। এই আস্তে আস্তে বাজারের দিকে গেলাম। বাজারটা ঘুরে দেখলাম, এক জায়গায় দেখলাম যে রিঠে মাছ বিক্রি হচ্ছে। ওই জন্য রিঠে মাছ নিয়ে আসলাম। রিঠে মাছটা বাড়িতেই সাইজ মতো কেটে নিলাম, এবং ওপরে যে চর্বি থাকে সেই চর্বিটা মোটা, যার জন্য চর্বিটাকে আমি ফেলে দিলাম। এবং এই রিঠে মাছের ঝাল কিভাবে আপনারা তৈরি করবেন, আসুন তার রেসিপিটা কি এবং তাতে কি কি লাগছে আপনারা একটুখানি দেখে নিন। মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটা বোলের মধ্যে রেখেছি। তো কী করতে হবে দেখে নিন। এখানে 8খানা লেবু কাটা আছে, সামান্য একটু লেবুর রস দেবো, একটু হালকা লেবুর রস দিলাম। সামান্য একটু নুন দিলাম এবং জল দিয়ে দিলাম, সামান্য সামান্য জল। এটাকে আরেকবার লেবু নুন জল দিয়ে একবার ধুয়ে নিলাম আমি। দিয়ে এই জলটা আমি এবার ফেলে দেবো। মাছটাকে আমি ধুয়ে নিলাম, এবার মাছটাকে আমি ম্যারিনেট করব। প্রথমে একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, সামান্য, বেশি নুন দিলাম না। এবং কাশ্মীরি লাল লঙ্কা হাফ চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। এবং হাফ চামচ টক দই দিলাম। খুব একটা বেশি টক দই দেবো না, কারণ এর মধ্যে আবার টমেটো পিউরি যাবে, যার জন্য খুব একটা বেশি টক দই দেবো না। এবার এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে আমি 10 মিনিট এটাকে রেখে দেবো। মাছটা 10 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি। এবার গরম মশলাটা তৈরি করব। তার মধ্যে কি কি যাচ্ছে আপনারা দেখুন। গোটা ধনে যাচ্ছে, গোটা জিরে যাচ্ছে, দারচিনি যাচ্ছে সামান্য পরিমাণ, একটা বড় এলাচ, 3টে ছোটো এলাচ, এবং কালো গোলমরিচ, এবং 4টে লং। গ্যাসটাকে আমি ধরিয়ে দিলাম। এবার সব গরম মশলাগুলো আমি একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। যে হালকা একটু গরম করব, কারণ বেশি এটাকে ভাজবো না। এবং সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা এই কারণে দেওয়া যে এর যে একটা ভেজা স্যাঁতস্যাঁতে ভাব আছে, সেটা এই নুনে ইজিলি টেনে নেবে। এবার এটাকে আমি হামানদিস্তার মধ্যে ঢেলে নেবো। হামানদিস্তার মধ্যে আমি ঢেলে নিলাম। এবার এটাকে আমি ডাস্ট করব। তেলটা এবার গরম হয়ে গেছে, আমি মাছটা এবার এক এক করে এর মধ্যে ছেড়ে দেবো। ছাড়ার আগে আমি একটু ধিমে আঁচ করে দিলাম। সব মাছ আমি ভেজে নিলাম। এবার মাছগুলো আমি সব তুলে নেব। একটু কড়া করেই ভাজলাম, কারণ কড়া ভাজা খেতে খুবই ভালো লাগে। এখানে অনেকটা তেল আছে, তাই আমি তেলটা একটু কমিয়ে দেবো। তেলটা আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার আপনারা লক্ষ্য করুন যে ফোড়নে কী কী যাচ্ছে। প্রথমে জিরে যাচ্ছে, 1 চিমটা জিরে গেল, 3টে শুকনো লঙ্কা গেল,
এবং একটা তেজপাতা গেল। জিরেটাও লাল হয়ে গেছে। এবার কি কি এর মধ্যে দিচ্ছি একটু লক্ষ্য করুন। হাতে করা পেঁয়াজ আমি এটাকে ঘষে নিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, প্রথমে পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো। পেঁয়াজটা অর্ধেক লাল হয়ে গেল। এবার আমি 10-12টা রসুন ঘষে নিয়েছি। এখানে সব হাতে তৈরি করা মশলা। রসুনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং আদাটাও ঘষে নিয়েছি, আদাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, প্রায় 1 ইঞ্চি মতো আদা। এবং 6-7টা কাঁচা লঙ্কা, এটাও আমি ঘষে নিয়েছি, এটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, হালকা একটু নুন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো। এবং একটু হলুদ, সামান্য হলুদ। এবং লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। সামান্য একটু জল দেবো। এবং একটু ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দেবো সামান্য, কারণ এই মাসে একটু ঝাল বেশি লাগে। তাই ছোটো চামচের আমি 2 চামচ ঝাল লঙ্কা দিই। এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। শিমলা মির্চ একটা গোটা কেটে রেখেছি টুকরো টুকরো করে, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার আমি টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজের জল ছেড়ে দিয়েছে এবং ওপর দিকে চলে এসছে, এটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার টমেটো পিউরি, এটাও হাতে তৈরি করা, আমি ঘষে নিয়েছি 3টে টমেটো, এটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। মাছের গ্রেভিটা মোটামুটি তৈরি হয়ে গেল। এবার আমি এখানে জল দিয়ে দিলাম। যে গরম মশলাটা আমি ডাস্ট করেছিলাম সেই গরম মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ঢেকে দেবো। আমি ঢাকনাটা খুলে দিলাম। ফ্রাইটা মোটামুটি রেডি হয়ে গেছে।
এবার আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো। মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু শুকোবে। মাছটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি ধনে পাতা দিলাম, প্রায় 1 বাটি ধনে পাতা। ধনে পাতাটা হচ্ছে আমার ফেভারিট জিনিস। মাছের ঝালে ধনে পাতা না হলে মাছের ঝাল বলেই মনে হয় না। রেডি আমার রিটে মাছের ঝাল। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি এটাকে সার্ভিং বলে তুলব। রেডি আমার ইচের মাছের ঝাল। এবার এটাকে আমি একটু গার্নিশ করব। তো গাইজ, রেডি আমার ইচে মাছের ঝাল। যে কীভাবে এটাকে তৈরি করলাম আপনারা নিশ্চয়ই দেখলেন, যে সমস্ত নিজের পদ্ধতিতে নিজে বসে নিজে হাতে মশলা করা, এবং অন্য কোনো রকমভাবে কোনো রকম মশলা নেই। এভাবে আপনারা বাড়িতে তৈরি করে অবশ্যই আপনারা করতে পারেন এবং আমাকে জানাতে পারেন যে এই রেসিপিটা কেমন হলো এবং খেতে কেমন লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।